আমার কাছে এমন লাগছে যেমন আমি আবার দুনিয়ার নতুন হইলাম। আমার এতদিন এরকম লাগছে এক সেকেন্ড আমি ঘুমাইতে নেই চিন্তা। আমার না একবার আমার পরিবার সব আমার মায়া স্ত্রী আত্মীয় স্বজন সবার এক চিন্তায় আসিল। আপনারা যদি আল্লাহর ভালো করেন, আল্লাহর রহমত আছে। আপনি কি খুশি আপনার ছেলে যে স্বাভাবিক আমি জীবনে খুশি, ফিরেছে? সবাই খুশি, আমার গ্রামবাসীও খুশি, আমার গ্রামবাসীও খুশি। আমরা প্রথমে বুরুন্ডি থেকে আমরা শুরু করেছিলাম। ওইখানে স্বেচ্ছায় 2টা ছেলে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং বলছে আমাদেরকে যদি আমরা যে এখন ব্যবসা শুরু করছি মাদক বিক্রি করব না, তখন আপনারা বললে আপনারা যেভাবে ব্যবস্থা নেবেন আমরা সেভাবে করব। তো ওইখান থেকে আমরা যখন যাত্রা শুরু করি তার পর্যায়ক্রমে আরেকজন মিরের বাগ থেকেও স্বেচ্ছায় এইভাবেই দিয়েছে এবং সেও এটা যখন দেখলো যে মাদক যখন ওরা ছেড়ে দিছে এবং স্বাভাবিক জীবনে ফিরে ফিরে আসে, তার মা বোন স্ত্রী, তার স্ত্রীটা অনেক ধার্মিক এবং মাও ধার্মিক, তারা আমার কাছে নিয়ে গেছে যে বাবা তুমি ব্যবস্থা করো, তাকে নিরাপত্তা দাও, তাইলে সে আর মাদক বিক্রি করবে না। তখন তার সাথে আমরা কথা বলি, তার বোন স্ত্রী এবং তার মার সাথে কথা বলে আমরা বলছি যে আজকে আনুষ্ঠানিকভাবে এইখানে তাকে যে কোনো ডিস্টার্ব না করে, তাকে যে কোনো সমাজে খারাপ চোখে না দেখে, এই জন্য আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আসছি। তার থেকে সে মাদক যে ছেড়ে দিবে সে যেন সবার সামনে কথা বলে এবং সে নিজ ইচ্ছায় মাদক ছেড়ে দিয়েছে এবং আমাদের প্রচেষ্টায়। এমনকি আমার ফ্যামিলি ধ্বংস, আমার ফ্যামিলির কাছে আমি মুখ পাই না, কোনো সমাজের কাছে মুখ পাই না। এটা আমার লাইফ সব দিক দিয়ে বাদ করে দিছে। এটা মানে বাধ্যতাকামের এটার দিকে আমার আর কোনো রুচি নাই। মুজাহিদ মল্লিকের হাত ধরে আমি তানির কাছে সুবিধা পাইয়া তানির কাছে সব সুবিধা কারণে মাদক আমি ছেড়ে দিয়েছি, তাতে সাধারণ জীবনে ফিরে যেতে